রাইস পাকোড়া বানাবো। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি এইখানে ভাত, আটা, তারপর একটা ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অল্প করে আদা কুচি, অল্প করে রসুন কুচি, লবণ, তারপর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর পুঁই শাকের পাতা অল্প কুচি করে দিয়েছি আমার কাছে যতটুকু ছিল। তারপর খুব ভালো করে মেখে নিয়েছি একটা ডিম দিয়ে। ডিম দেওয়ার পর যদি মনে হয় যে একটু পানি লাগবে তাহলে পানি দিতে হবে। তারপরে এই যে এরকম করে একদম এপিট ওপিট করে মুচমুচে করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, আবার আমার মতো এরকম অল্প তেলেও এপিট ওপিট করে ভেজে নিতে পারেন। এটা অল্প তেলে ভেজেছি এপিট ওপিট করে। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছিল। ডুবো তেলে ভাজলে যে কোনো জিনিস অতিরিক্ত মজা লাগে। তো এটা অনেক মজা হয়েছিল। তো সবাইকেই ধন্যবাদ। অবশ্যই এটা বানিয়ে খাবেন। বিকেলবেলা একদম গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে।